আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমার ব্লগটির বিষয়বস্তু হলো শেখরনগর রক্ষাকালী মন্দির। এটি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি কালীবাড়ি। এটি 500 বছরেরও পুরানো একটি ঐতিহ্যবাহী কালী মন্দির। প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী এখানে মায়ের দর্শন করতে আসেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা শেখরনগর কালীবাড়িতে পৌঁছালাম। ঢাকা থেকে আমরা গুলিস্তানের সুন্দরবন মার্কেটের পাশ থেকে গাংচিল পরিবহন বাসে উঠি। ওখান থেকে আমরা নিমতলি পর্যন্ত গেলাম। পার পারসন 70 টাকা করে ভাড়া নিয়েছে। তারপরে রাস্তা পার হয়ে একটা অটো নিয়ে শেখরনগরে গেলাম। সেখানে পুরোটা অটো আমাদের 200 টাকা পড়েছে। কিছুক্ষণ পর আমরা রক্ষাকালী মার মন্দিরের প্রধান ফটকের সামনে এসে পৌঁছালাম। মন্দিরটির প্রধান দরজাটি অনেক কারুকাজ সম্পন্ন ছিল। আমরা এখানে এসে পৌঁছালাম প্রায় 11:30টার দিকে। পূজা দেওয়ার জন্য আমরা ফলমূল ভোগস্বরূপ বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর এছাড়া পূজা দেওয়ার জন্য যে ধূপকাঠি, মোমবাতি এবং অন্যান্য সামগ্রী আমরা মন্দিরের বাইরের দোকান থেকে কিনে নিলাম। এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের ভোগের জিনিসও পাবেন। আপনারা যদি চান যে বাড়ি থেকে না এনে এখান থেকে নেবেন তাহলে তাও নিতে পারেন। এখানে এসে মাকে দর্শন করার জন্য মনটা আকুল হয়ে উঠল। আমরা তাড়াতাড়ি করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। ঢুকতেই অনেক সুন্দর একটা গম্বুজ দেখতে পেলাম। এখানে সকাল 10টা থেকে পূজা শুরু হয়ে যায় এবং অনেকবার করে দর্শনার্থী সমাগম অনুযায়ী 12টা পর্যন্ত সকালের পূজাটা হয়। যেহেতু দিনটি ছিল শুক্রবার, তাই অসংখ্য লোকের আগমন ঘটেছিল। অনেকেই পরিবার নিয়ে মায়ের দর্শনের জন্য এসেছে। এখানের কালীমা অত্যন্ত জাগ্রতপূর্ণ। তারপর আমরা মা রক্ষাকালীর দর্শন পেলাম। কালীমাকে বিপদ ও অশুভ শক্তি থেকে রক্ষাকারী দেবী হিসেবে রূপে এখানে পূজা করা হয়। শেখরনগর কালী মন্দির বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলায় অবস্থিত অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির। ধারণা করা হয় এই মন্দিরটি 500 বছরেরও পুরাতন। স্থানীয় ঋষি সম্প্রদায়ের উদ্যোগে আনুমানিক 1494 সাল থেকে এই মন্দিরে পূজা হয়ে আসছে। এখানে শ্রী শ্রী মা রক্ষাকালীর পূজা করা হয়। আমরা পূজা দেওয়ার শেষে রক্ষাকালী মন্দিরের বাইরে শিবলিঙ্গটির দর্শন করলাম। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ কালী পূজা উৎসব, যেখানে প্রতি বছর দেশে বিদেশে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকে ভক্তরা আসেন। পূজা উপলক্ষে মন্দিরের প্রাঙ্গণে সপ্তাহব্যাপী 7 দিন গ্রামীণ মেলা বসে। এই মেলাতে বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায়। এটি বাংলাদেশের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতি বছর চৈত্র মাসের শনি বা মঙ্গলবারে স্বপ্নাদেশে তিথি অনুযায়ী এখানে রক্ষাকালীর পূজা অনুষ্ঠিত হয়। ভক্তরা দর্শনের জন্য আসেন। এই মন্দিরটি ইছামতি নদীর কূল ঘেঁষে অবস্থিত। বাৎসরিক রক্ষাকালী পূজা ছাড়াও বৃহস্পতিবার এবং প্রতি শুক্রবার এখানে বিশেষ প্রার্থনা ও পূজা হয়ে থাকে। এজন্যই আমরা শুক্রবারে মায়ের পূজার জন্য গিয়েছিলাম। পরিবারের কোনো বয়স্ক লোককে যদি আপনি নিয়ে যান তাহলে বয়স্ক ভক্তদের জন্য এই মন্দিরে হুইল চেয়ারের বিশেষ ব্যবস্থা আছে। শুক্রবারে সকাল 10টা থেকে মায়ের পূজা দেওয়া শুরু হয়। অনেক ভক্তবৃন্দ একত্রিত হলে পূজারী এসে এখানে পূজা দেন। আবার কিছু আধা ঘন্টার বিরতির পরে আবার পূজা দেওয়া হয়। যেহেতু আমরা 11:30টার দিকে গিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা সময় পেয়েছিলাম। আধা ঘন্টা পরে ঠিক 12টার দিকে এখানে পূজার কার্যক্রম শুরু হয়েছিল। পূজা শুরু হবার আগে আমি চারিদিকে ভিডিওটা করে নিলাম। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, পূজা শুরু হওয়ার সময় আপনারা পূজা চলাকালীন কোনো ভিডিও বা মোবাইল নেবেন না। আপনি এখানে মায়ের দর্শনের জন্য এসেছেন। হঠাৎ করেই আমার চোখে পড়লো মায়ের কাঁধের মধ্যে একটা কবুতর খুব শান্তিতে বসে আছে। এই মন্দিরে উপর দিকে তাকিয়ে দেখলাম বেশ অনেকগুলোই কবুতর। অনেক ভক্তবৃন্দ এরপরেও এসে পৌঁছালো। তারা বিভিন্ন ধরনের প্রসাদ এনে মায়ের সামনে নিবেদন করলো।
মা রক্ষাকালীর দর্শন পাওয়া মাত্রই আমাদের মনটা শান্ত হয়ে গেল। আমরা সকলেই পূজার জন্য প্রস্তুত হচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই পূজা শুরু হলো। পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করলেন। আমরা সবাই তার সাথে সাথে পূজাতে অংশগ্রহণ করলাম। মান্যতা আছে যে রক্ষাকালী মার মন্দিরে এসে কোনো মানত করলে মানুষের মনের সদ ইচ্ছাগুলো পূর্ণ হয়। এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম এবং এই মন্দিরের পাশেই একটি শ্মশানকালী মন্দির আছে, সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখানে একটা অটো নিচ্ছিল জনপ্রতি 10 টাকা করে ভাড়া। আমরা শেখরনগর মহাশ্মশানকালী মন্দিরে চলে আসলাম। এটা রক্ষাকালী মন্দিরের জাস্ট 10 মিনিট দূরত্বেই ছিল। এখানে অনেক দেবদেবীর মন্দির প্রতিষ্ঠিত ছিল। এখানে সনাতন ধর্মাবলম্বীদের মৃত্যুর পর দাহ করা হয়। মন্দিরটিতে ঢুকতেই আমরা দেওয়ালে বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি দেখলাম। প্রথমেই ছিল শ্রী শ্রী বাসন্তী মাতার মন্দির। দুর্গা মায়েরই আরেক রূপ হলো বাসন্তী মা। এর পাশেই ছিল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। বাবার মূর্তির সামনেই তার শয়নের জন্য বিছানা তৈরি করা ছিল। তার পাশে ছিল শ্মশান ঘাট। এর পাশে ছিল শিব মন্দির। শিব মন্দিরে আমরা ভোলানাথের দর্শন করলাম। এরপরে আমরা শ্রী শ্রী শ্মশানকালী মায়ের দর্শন করলাম, যার নামে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যখন প্রবেশ করেছি তখন আরতির সময় চলছিল। এর পাশেই ছিল বনদুর্গা মায়ের মন্দির। সাধারণত সুন্দরবন এলাকায় যারা থাকেন তারা বনদুর্গার পূজা করেন। শ্মশানকালী মন্দির থেকে বের হওয়ার পরেই আমরা আবার রক্ষাকালী মন্দিরের এদিকে চলে আসি এবং তার পাশেই বিপরীত দিকে একটি নিরামিষ হোটেল ছিল, ওখানে আমরা নাস্তা করলাম। হোটেলটি ছোটখাটো হলেও যথেষ্ট পরিষ্কার ছিল এবং তার বাইরেই খুব সুন্দর মনোরম দৃশ্য ছিল। শরতের নীল আকাশে শুভ্র মেঘ এবং নিচে সাদা কাশফুলে ভরা। প্রায় 2টার দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শেখরনগর কালীবাড়িতে যদি কারো আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই শুক্রবারের দিনটি নির্বাচন করবেন, কারণ শুক্রবারে অনেকবার করে পূজা দেওয়া হয়। অন্যান্য দিন সাধারণত একবারই পূজা দেওয়া হয়। তারপরে আমরা একটি অটো ঠিক করলাম। অটো ঠিক করে আমরা নিমতলা বাস স্ট্যান্ডে গেলাম। এই ব্রিজটা দেখলেই আপনি বুঝতেই পারবেন যে রক্ষাকালী মন্দিরটি একদম সামনে। মায়ের মূর্তিটি এখন আমার চোখে ভাসছিল, এত সুন্দর, এত জাগ্রত। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নিমতলি বাস স্ট্যান্ডে। রাস্তা পার হয়ে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যেই বাস চলে এলো। জনপ্রতি ভাড়া ছিল 80 টাকা। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।